হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য এইচসিডিবি প্রিমিয়াম লেকচার। তো আজকে আমরা ক্লাস 6-এর চ্যাপ্টার 22.3 এর সেকেন্ড পার্ট এবং লাস্ট পার্ট করতে চলেছি। তো অলরেডি আমরা পার্ট 1 আপলোড করে ফেলেছি, ডিসক্রিপশানে প্লেলিস্ট থেকে আপনারা দেখে নিতে পারবেন, যেখানে আমরা এই চ্যাপ্টারে 1 to 4 অবধি আমাদের সলিউশন হয়ে গেছে। সো এখানে আমরা চ্যাপ্টার 5 সলিউশন করতে চলেছি। ওকে, সো বলি চ্যাপ্টার 5 অঙ্কটা 5 নম্বর অঙ্কটা কি বলেছে। চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ আঁকি, আচ্ছা, এবং কোণটিকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4টে ভাগে ভাগ করি। ওকে, সো 4খানা সেগমেন্ট করতে বলেছে। তো ফার্স্টে কি করব, চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ কত ডিগ্রি আঁকতে বলেছে, 120 ডিগ্রি। ওকে, সো ফার্স্টে আমাদের কি করতে হবে, একটা নর্মাল পেন্সিল। প্রথমে একটা কি করব, 120 ডিগ্রি কোণ আঁকার জন্য একটা সরলরেখা এঁকে নিলাম। তো একটা সরলরেখা এঁকে নিলাম আপ টু এতটা। তো সরলরেখাটা যে পয়েন্টে স্টার্ট, আমি যেখান থেকে কোণ আঁকা শুরু করবো সেই জায়গাটা একটা কি করলাম, ফুটো করে নিলাম। ওকে, তো 120 ডিগ্রি আঁকতে গেলে আমাদের কি করতে হবে, প্রোটেক্টর বসাতে হবে। প্রোটেক্টর বসিয়ে এই ডটের সাথে ডট জায়গাটাকে মিলিয়ে আগে একটু মিলিয়ে নিলাম। ওকে, এভরিথিং ঠিক আছে সব। এবার 120 ডিগ্রি দেখতে পাচ্ছ, এটা এখানে পয়েন্টগুলো সব বসানো হয়ে গেছে। তো 120 ডিগ্রির জন্য আমাদের যেতে হবে 0, 10, 20 করে, এটা হচ্ছে 90, 100, 110, 120। সো এইটা হচ্ছে 120টা হচ্ছে রেসপেক্টিভে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে 120 ডিগ্রি। সো যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটাকে একটা আমরা ফুটো করে নিলাম একবার, একটুখানি হালকা প্রেস, কাঁটাটা প্রেস করে নিলাম। এবার এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা, এই দুটো পয়েন্টকে কি করে নিলাম, জয়েন করে দিলাম। সো এটা হচ্ছে কত, 120 ডিগ্রি। পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি, 120 ডিগ্রি। তো এবার আমাদের বলেছে 120 ডিগ্রিকে আমাদের সমান 4টি খণ্ডে ভাগ করতে বলেছে। 4 ভাগে ভাগ করি। সো 4 ভাগে ভাগ করাটা খুবই ইজি। ফার্স্ট আমরা এটাকে 2 ভাগে ভাগ করব, সেই 2 ভাগটাকে আবার আমরা 4টে ভাগে ভাগ করব। সো একটা কি করলাম, আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো একটা চাপ নিয়ে নিলাম, কিন্তু মনে রাখবে যে চাপটা নেবে সেই চাপটাকে ফিক্সড রাখতে হবে। সো একটা আমরা টেনে নিলাম, চাপ অঙ্কন করলাম। তো এবার একটুখানি অর্ধেকের থেকে বেশি নিয়ে, একটুখানি অর্ধেকের থেকে মোটামুটি বেশি ডিস্টেন্স দিয়ে, যে ডিস্টেন্সটা তোমরা নেবে কোনো ফ্যাক্টর নয়, এখানে কাট করলে, আর এটা যেটা বসালে এখানে সেম ডিস্টেন্সটা নিয়ে এখানে কাট করলে। তো এখানে একটা নতুন আমরা পয়েন্ট পেয়ে গেলাম। তো এইটা যদি এবার আমরা এই দুটোকে জয়েন করে দিই, তাহলে এটা দুটো সেগমেন্টে ভাগ হয়ে গেল। তো দুটো সেগমেন্টে ভাগ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। সো আমরা একবার মাপটা দেখে নিই। তো অ্যাজ ইট ইজ যেটা তোমরা দেখতে পাচ্ছ, 0 ডিগ্রি থেকে শুরু করে এটা আপ টু 60 ডিগ্রিতে একটা ছেদ করলো, আর এটা 120-র মধ্যে গিয়ে কোথায় ছেদ করলো, আরও এখান থেকে 60, মানে 60 to 120, মানে আরও 60 ঘর। তো এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। সরি, একটু ঠান্ডা লেগে গেছে আমার। এনিওয়েজ, সো কোথায় ছিলাম আমরা, 60, এটা দুটো সেগমেন্টে ভাগ হলো। এবার আমাকে 4টে সেগমেন্ট বলেছে, তাহলে এই কোণটাকে আরও আমরা দুটো সেগমেন্টে ভাগ করে নেব। সিমিলারলি যা চাপ আছে এই একই চাপ নিয়ে এখানে একটা কাট করলে, আর এই পয়েন্টে বসিয়ে এখানে একটা কাট করে দিলে, সিমিলারলি এদিকে একটা কাট করে দিলে, আর এই পয়েন্টে বসিয়ে এদিকেও একটা কাট করে দিলে, প্রসেস সেই সেম একই। তো পয়েন্টগুলোকে ফুটো করে নেওয়ার পর এখান দিয়ে একটা টেনে দিলাম, আর এখানে বসিয়ে এই দুটো বিন্দুকে সমান করে এখান থেকে একটা টেনে দিলাম। একটু
একটুখানি এটা সরে গেল, স্লাইটলি একটুখানি সাইড হয়ে গেছে। এনিওয়েজ, সো সরি। তো যেটা এখান থেকে বলতে চাইছি আমি, আমাদের টোটাল অ্যাঙ্গেল ছিল কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রিকে তাহলে আমরা যদি 4টে ইকুয়াল সেগমেন্টে ভাগ করি, তাহলে প্রত্যেকটা সেগমেন্ট পাবো কত করে? 30 ডিগ্রি করে পাবো। তো এবার প্রোটেক্টর বসিয়ে দেখে নেওয়া যাক 30 ডিগ্রি হচ্ছে কি হচ্ছে না। সো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট সেগমেন্টটা এখান থেকে এতটা, এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি হলো। সেকেন্ড সেগমেন্ট 30 সাথে 30 যোগ করলে 60 হলো, উইচ ইজ কোয়াইট, এই যে ওকে। তারপর 60 সাথে আরও 30 ডিগ্রি যোগ করে পেলাম 90 ডিগ্রি। অ্যান্ড আমার সরি, এটা একটু বসানোটাই আমার ভুল হয়েছে, ওকে। এবার দেখো, এবার ঠিক আছে। সো 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি থেকে একটুখানি আর 30 ডিগ্রি পেলে 60 ডিগ্রি। ওকে, সো এটা হলো প্রবলেম নাম্বার 5। সো চলে আসা যাক নেক্সট প্রবলেমে। তো দেখে নেওয়া যাক নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 6-এ বলছে স্কেল পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ এবিসি আঁকি। সো আমাকে কোনো মেজারমেন্ট বলে দেয়নি আমি কি মেজারমেন্টে আঁকবো। সো একটা যে কোনো মেজারমেন্টে এবিসি একটা আঁকলাম। সেই ত্রিভুজের 3টি কোণকে পেন্সিল কম্পাসের সাহায্যে মানে সমদ্বিখণ্ডিত করে কোণের সমদ্বিখণ্ডক সরলরেখাংশ 3টি সমবিন্দু কিনা দেখি। সো ফার্স্ট আমি বলে দিচ্ছি এটা কি করে আঁকবে। দেখো, তো তোমাদের যেহেতু কোনো মেজারমেন্ট স্পেসিফিকলি বলে দেয়নি, সো যেমন ইচ্ছা একটা ত্রিভুজ আঁকবে, এনিথিং, সেটা তোমাদের নিজেদের যা মন হয় একটা যে কোনো মেজারমেন্টে একটা ত্রিভুজ আঁকলে। সো আমি র্যান্ডামলি একটা ত্রিভুজ আঁকছি, ঠিক আছে। কোনো যখন না মেজারমেন্ট বলে দেবে না তখন আঁকাটা খুব সোজা, কিন্তু মেজারমেন্ট বলে দিলে প্রসেস আছে, সেই প্রসেসগুলো দেখে নিতে পারো তোমরা প্লে লিস্টে গিয়ে। তো আমরা এখানে একটা ত্রিভুজ আঁকলাম, যে কোনো মেজারমেন্টের আঁকলাম। এবার আমাকে বলে দিয়েছে ত্রিভুজটার নাম কি দিতে হবে? এবিসি। সো আমি এটাকে দিলাম এ, এটাকে নাম দিয়ে দিলাম বি, অ্যান্ড দিস ওয়ান বি দ্য সি। এইবার কি হচ্ছে, এবিসিকে আমাকে প্রত্যেকটা কোণকে সমদ্বিখণ্ডক করতে হবে। সমদ্বিখণ্ডক করতে গেলে প্রত্যেকটা জায়গায় আমি ফুটো করে দিলাম একবার করে, প্রত্যেকটা পয়েন্টে, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। একটা অল্পের মতো একটা এরকম চাপ নিয়ে নিলে, বা একটু যেমন নিজেদের ইচ্ছা মতো একটা চাপ নিলে, কাট করলে সেম চাপে, একই চাপে এই পয়েন্টে বসিয়ে এখানে কাট, আর আদার পয়েন্টে বসিয়ে এখানে কাট। তো আমরা এখানে দেখতে পাচ্ছ একটা যে বিন্দুটা ছেদ করছে, এটা হচ্ছে ছেদ বিন্দুটা। তো এই ছেদ বিন্দুতে আমাদের কি করতে হবে? সরলরেখা অঙ্কন করতে হবে। মানে এটা হচ্ছে সি কোণটার কি করছি আমরা? সমদ্বিখণ্ডক করছি। এর হচ্ছে অ্যাঙ্গেল সি এর সমদ্বিখণ্ডক হলো। নেক্সট আমরা করব কি, যে কোনো আরেকটা অ্যাঙ্গেল, এবার অ্যাঙ্গেল এটা করে নিই। প্রত্যেকটাকে আমাদের সমদ্বিখণ্ডক করতে হবে, কারণ আমাদের বইতে বলেই দিয়েছে প্রতিটা কোণকে সমদ্বিখণ্ডক করতে হবে। সো প্রসেস সেম, কাট, কাট করলাম। আচ্ছা, পরে আমি লাইনটা টেনে নিই আগে। তো এ বিন্দু থেকে আর এই যে পয়েন্টটা ছেদ করলো, এই দুটো বিন্দুকে আগে মিলিয়ে নিলাম, মিলিয়ে নিয়ে একটা সরলরেখা অঙ্কন করলাম যেটা এখানে ছেদ করলো। সিমিলারলি এবার বি, অ্যাঙ্গেল বিটা আমাদের ভাগ করা বাকি আছে। তো অ্যাঙ্গেল বিটাকে আমরা কি করে দিলাম? সমদ্বিখণ্ডিত করে দেবো, সেই সেম প্রসেস কোনো চেঞ্জ নেই। এখানে কাট করলো, আর বি এর সেকেন্ড পার্ট এখানে কাট করলো। তো এই যে বি এর এই যে পয়েন্টটা যেটা কাট করছে, এটাকে ফুটো করে নিলাম। সো
দুটো পয়েন্ট মোটামুটি মিলিয়ে নেওয়ার পর যদি আমরা লাইন সেগমেন্ট আনি, সো দেখতে পাচ্ছ আলটিমেটলি এই পয়েন্টটা এসে, এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টে এসে কিন্তু আলটিমেটলি সবকটাই পরস্পরকে কি করছে, ছেদ করছে। এটার নাম হলো ও। সো এই আমি আরেকবার বলে দিচ্ছি, অ্যাঙ্গেল এ কে, অঙ্কটা তোমাদের বলে দিয়েছে যে ত্রিভুজের তিনটি কোণকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করি। সো অ্যাঙ্গেল এ কে যদি সমদ্বিখণ্ডিত করি তো এই সরলরেখাটা এখানে ছেদ করছে, অ্যাঙ্গেল বি কে যদি সমদ্বিখণ্ডিত করি সেটা এখানে ছেদ করছে, আর সি কে করলে সেটা এখানে ছেদ করছে, এখানে একটা বিন্দু। সেটাকে আমরা যা ইচ্ছা নাম দিয়ে দিতে পারি। এটা সাপোজ নাম দিয়ে দিলাম ডি, এটা নাম দিয়ে দিলাম ই, অ্যান্ড এটার নাম দিলাম এফ। সো আলটিমেটলি তিনটে সরলরেখা কিন্তু একটা বিন্দুর মধ্য দিয়েই যাচ্ছে, যেটার নাম হচ্ছে কি ও বিন্দু। তাহলে এবার লাস্টে তোমাদের বলেছে সমদ্বিখণ্ডক সরলরেখা তিনটি সমবিন্দু কিনা লিখি। তাহলে উত্তর হবে হ্যাঁ, তিনটি সরলরেখা যা আছে উত্তর লিখে লিখবে হ্যাঁ, তিনটি বিন্দু কি হবে লাস্টে, লাস্টে কনক্লুশনে লিখবে হ্যাঁ তিনটি সমবিন্দু আছে, তিনটি সরলরেখা সমবিন্দু বলে আলটিমেটলি কনক্লুশন করে দেবে। সো আমার হ্যান্ডরাইটিং একটুখানি মানে ভীষণ খারাপ, একটুখানি কনসিডার করে নেবে তোমরা। ওকে, সো তিনটি সরলরেখা সমবিন্দু, বিন্দুটার নাম হচ্ছে ও। সো এটাই হচ্ছে তোমাদের প্রমাণটা বা এখানে ছবিটা করতে বলেছে। তো চলে আসা যাক নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 7। সো চলে আসছি আমরা নেক্সট প্রবলেম নাম্বার 7। ওকে, সো প্রবলেম নাম্বার 7 আমরা চলে আসছি। আচ্ছা, প্রবলেম নাম্বার 7টা আমি স্টেপ বাই স্টেপ বলবো আর স্টেপ বাই স্টেপ করবো, একবারে বলে একবারে করবো না, তাহলে তোমাদের প্রবলেম হবে। বলছে এখানে প্রবলেম নাম্বার 7-এ বলছে একটা যে কোনো মাপের কোণ অ্যাঙ্গেল পি কিউ আর আঁকি, যে কোনো মাপের কোণ আঁকতে বলেছে, ঠিক আছে। সো আমাদের যখন কোনো বলে দিচ্ছে না, মানে কোনো কিছু পার্টিকুলারলি কোনো কোণ বলে দিচ্ছে না, সো আমরা যা ইচ্ছা আঁকতে পারি। সো আমি এখান থেকে একটা নিয়ে আমি একটা সাপোজ এই অ্যাঙ্গেলটাই আঁকলাম, এটার নাম দিলাম কি পি, এটার নাম দিলাম কিউ, এটার নাম দিলাম আর। সো যে কোনো মাপের আমাকে যখন কোনো কিছু বলে দিচ্ছে না তখন আমি যা ইচ্ছা কোণ আঁকতে পারি। ওকে, কোনো দেখার দরকার নেই, আমি জানিও না এটা কত ডিগ্রি এঁকেছি, বিকজ আমি জাস্ট একটা এমনি এঁকেছি পেন্সিল আর স্কেলের সাহায্যে। নেক্সট স্টেপ আমাকে বলছে পি কিউ আর কোণকে সমদ্বিখণ্ডক কিউ এক্স আঁকো। তাহলে কিউ এক্স আঁকতে গেলে আমাকে সমদ্বিখণ্ডক করতে হবে, আর সমদ্বিখণ্ডক করতে গেলে কি করতে হবে, সেই প্রসেস এক। প্রথমে কম্পাসের সাহায্যে একটা চাপ নিয়ে নাও, এতক্ষণ যা শেখালাম হলো। এবার এই যে চাপটা আছে, এই চাপের সমান এখানে একটা কাটো লাইন, সেগমেন্ট একটা কাটো, আর এখান থেকে বসিয়ে এখানে কাটো। তো যে পয়েন্টটা জয়েন করছে এই দুটোকে জুড়ে দাও। তো এটার নাম হচ্ছে কি কিউ এক্স, এটার নাম দিয়ে দিলাম কিউ এক্স। তো আমাদের যেটা বলে দিয়েছে পি কিউ আর এর সমদ্বিখণ্ডক কিউ এক্স আঁকো। নেক্সট স্টেপে বলছে আর কিউ সরলরেখাকে এস পর্যন্ত বাড়িয়ে দাও। তাহলে আর কিউ যদি বলতো কিউ আর, তাহলে এসটা এই দিকে হতো, যেহেতু বলেছে আর কিউ তাহলে এস পর্যন্ত বাড়িয়ে দাও, মানে এটাকে আমাকে আরো লম্বা টেনে দিতে হবে। তো এত অব্দি অ্যাজ ইট ইজ ছিল, তো আমি এটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, এতটা ছিল, আমি এটাকে আরো এতটা বাড়িয়ে দিলাম। ওকে, তো বাড়িয়ে দিলাম, এটা নাম দিয়ে দিলাম কি, এদিকে নাম দিয়ে দিলাম, এদিকে সামহোয়ার অ্যারাউন্ড এখানে নাম দিয়ে দিলাম কি এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম, এদিকে নাম দিয়ে দিলাম এস। আচ্ছা, পেন্সিলের নিপটা ভেঙে যাওয়ার জন্য এখানটা ডাবল লাইন হয়ে গেছে। ওকে, তো এবার বলে দিয়েছে, তারপরে স্টেপ বলে দিয়েছে অ্যাঙ্গেল পি কিউ এস এর সমদ্বিখণ্ডক। আগে বোঝো অ্যাঙ্গেল পি কিউ এস কোনটা, পি কিউ এস মানে এই অ্যাঙ্গেলটা, এটাকে বলছে কি অ্যাঙ্গেল পি কিউ এস, পি কিউ এস। এই পি কিউ এস এর সমদ্বিখণ্ডক আঁকতে বলেছে কত, পি কিউ এস সমদ্বিখণ্ডক কিউ আই আঁকতে বলেছে। সো এইটার যদি সমদ্বিখণ্ডক আঁকতে হয় তাহলে আমাদের কি করতে হবে, সিমিলার, এটা মুছে দিই একটুখানি। ওকে, তো এটাকে যদি আমাদের সমদ্বিখণ্ডক আঁকতে হয় তাহলে আবার এরকমভাবেই সেই নেবো, আমি আমার যে চাপটা নেওয়া আছে ওই চাপটা দিয়ে আমি করবো। তো এটা দিয়ে একটা এখানে কাট করলাম,
তো এবার এখানে বসিয়ে অর্ধেকের একটু বেশি নিলাম, অর্ধেকের বেশি নিয়ে বা একই মাপ নিতে পারো, কোনো অসুবিধা নেই। অর্ধেকের একটু বেশি মাপ নিয়ে এখানে একটা ছেদ করলাম, এরকম জায়গায় একটা ছেদ করলাম, আর এই পয়েন্টে বসিয়ে এখানে ছেদ করলাম। তো যে পয়েন্টটা পেলাম আমরা, এই পয়েন্ট দুটোকে জুড়ে দিলাম। যখনই জুড়ে দিলাম, এই যে অ্যাঙ্গেলটা পেলাম, এটা এই যে সাইডটা পেলাম, এটার আমাকে নাম দিতে হবে কিউ ওয়াই। কিউ ওয়াই। সো তাহলে দেখো, প্রথম আমরা অ্যাঙ্গেল আঁকলাম এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলে যে বাহুটা পেলাম সেইটা পেলাম, এই বাহুটা কিউ এক্স, আর এটা পাচ্ছি কত, কিউ ওয়াই। এবার বলেছে কিউ এক্স ও কিউ ওয়াই সরলরেখা দুটি পরস্পর কত ডিগ্রি কোণে আছে। সো আমরা যদি প্রোটেক্টরটা ফেলি, প্রোটেক্টরটা কিন্তু আমরা এরকমভাবে ফেলবো না, প্রোটেক্টরটাকে আমাদের এইটাকে বেস হিসাবে ধরে নিতে হবে। অর্থাৎ আমি এটাকে একটু হাইলাইট করানোর জন্য আমি লাল পেন দিয়ে টেনে দিচ্ছি, তোমরা যেন আবার টেনো না এগুলো। ওকে, সো এই যে লাইন সেগমেন্টটা পেলাম এইটা, আর এইটা যেটা, ওকে, আমি একবার জাস্ট একটু মার্ক করানোর জন্য রেড পেনটা দিয়ে টেনে দিই। সো অলমোস্ট এই যে দুটো আমরা পেলাম, এদের মধ্যে অ্যাঙ্গেল কত সেটা আমাদের দেখতে গেলে ফার্স্ট কী করতে হবে, প্রোটেক্টরটাতে আমাদের বসাতে হবে কোথায়, প্রোটেক্টরটা এটা আমাদের বেস লাইন, বেস লাইন হিসাব মতো আমাদের মানে রুল হচ্ছে এরকমভাবে বসানো, কিন্তু এরকমভাবে বসাবো না, কারণ আমাদের এখানে বলে দিয়েছে কিউ এক্স ও কিউ ওয়াই সরলরেখা দুটি পরস্পর কত ডিগ্রি কোণে আছে। সো আমাদের এইরকমভাবে বসাতে হবে। সো যদি দেখো বসাও, এরকম করে দেখতে পাবে এরা পরস্পর কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। কত ডিগ্রি আছে, এটা শুরু হচ্ছে 0 থেকে, এখানে হচ্ছে 90, তাহলে এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে কত, 90 ডিগ্রি। সো আলটিমেটলি অ্যান্সারে কি লিখবে, অ্যান্সারে তোমরা লিখবে কিউ এক্স ও কিউ ওয়াই, এটা ও কিউ ওয়াই সরল রেখাংশ দুটি পরস্পর 90 ডিগ্রি কোণে আছে, অ্যান্ড দ্যাটস অল। তো চলে আসা যাক এবার নেক্সট প্রবলেম। তো চলে আসছি আমরা অঙ্কের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, প্রবলেম নাম্বার 8-এ। প্রবলেম নাম্বার 8টাও আমি পার্টে পার্টে মানে বলতে বলতে করছি। ওকে, তোমরা পড়ে নাও আগে, ডেফিনেটলি ভিডিওটা পজ করে তোমরা নিজেরা পড়ে নাও। ওকে, তো শুরু করা যাক। বলছে পিকিউ একটা সরলরেখা আঁকি। তো ফার্স্টে আমাদের যা বলেছে, পিকিউ একটা সরলরেখা আঁকতে, তো সেম অ্যাজ ইট ইজ আমরা তাই ইনস্ট্রাকশন ওয়াইজ আঁকলাম। ওকে, তো এর একটা সরলরেখা আঁকলাম, যেটা নাম দিলাম একটা সামওয়্যার, এখানে নাম দিলাম পি, আর সামওয়্যার অ্যারাউন্ড এখানে নাম দিলাম কি, কিউ। তো পিকিউ সরলরেখা আঁকলাম। পি ও কিউ বিন্দুতে পিকিউর একই পাশে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যথাক্রমে দুটো লম্ব অঙ্কন করি। তো তোমাদের এখানে বলেছে স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে লম্ব অঙ্কন করতে বলেছে। সো লম্ব অঙ্কন করার জন্য তোমরা প্রসেস জানো, লম্ব অঙ্কন করার অনেকগুলো প্রসেস আছে। তো আমি এটাকে একটুখানি এক্সটেন্ড করে দিই, এটাকে স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে লম্ব অঙ্কন করতে বলেছে। ওকে, তো লম্ব আমাকে পি আর কিউ বিন্দুতে যে লম্ব অঙ্কন করতে বলেছে, সেই লম্বটা আমাদের একটা পাশে করতে বলেছে। সাপোজ আমি এই সাইডে করলাম। ওকে, তো লম্ব আঁকার পদ্ধতি তোমরা অ্যাজ ইট ইজ জানোই, কি তোমাদের আগের 22.1-এ আমাদের শেখানো হয়ে গেছে অলরেডি, বা এক্সাম্পল ভিডিওজে। সো কী করে করব, সিম্পলি এরকম একটা চাপ অঙ্কন করলে, একটা চাপ অঙ্কন করে নিলে এরকম তলার দিকে, আর পি বিন্দুতে লম্ব অঙ্কন করবো, তাহলে এরকম বসে একটা চাপ অঙ্কন করে নিলে। এটা যদি সেট স্কোয়ার বলতো খুবই ইজি হতো, কিন্তু বলেনি, যেহেতু ইনস্ট্রাকশন দেয়নি তো আমাদের কিছু করার নেই। তো এই পয়েন্টে বসিয়ে ফার্স্টে আমরা দুটোকে প্যারালালি করছি। তো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বা তারও একটু বেশি ব্যাসার্ধ নিয়ে যে কোনো একটা জায়গায় কাট করলাম। সিমিলার এই পয়েন্ট থেকে বসিয়ে চাপটা একই রেখে এখানে কাট করলাম। সেম অ্যাজ আমরা সেম প্রসেসটা একই সাথে করবো, কারণ প্যারালালি করছি, আলাদা করে করতে গেলে আবার সময়টা অনেকটা নষ্ট হবে।
ভিডিও লেন্থও বড় হবে। তো এখানে একটা কাট করলাম, আর এই পয়েন্টে বসিয়ে এখানে একটা কাট করলাম। সো যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো, অর্থাৎ এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটো পয়েন্টকে থেকে আমাদের লম্বটা অঙ্কন করে নিতে হবে। তো লম্বটা আমরা কিন্তু একটা সাইডে করব, আমরা লম্বটা উপরের সাইডে করতে চলেছি। ওকে, তো যদি এটাকে উপরের সাইডে আমরা করি তাহলে নিচের দিকটা ডটেড লাইন করে দেবো। সো এখান থেকে এতটা অ্যাকচুয়ালি আমরা কি করব, ডটেড লাইন করে দিলাম, আর অ্যানাদার সাইডে এরকমভাবে লম্বটা অঙ্কন করে দিলাম। সিমিলারলি এটাও আমরা এই সাইডের ক্ষেত্রে আমরা তাই করব। এতটা আমরা কি করলাম, ডটেড লাইন দিয়ে দিলাম, কারণ এই জায়গাটা তলার সাইডটা আমাদের যে কোনো একটা সাইডে আঁকতে বলেছে। সো অ্যানাদার ফেসে এতটা আমরা করে দিলাম। তো নামগুলো আমি একটু তোমাদের বোঝানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তো দুটো লম্ব করতে বলেছি, লম্বটা হচ্ছে পি আর, তো এটা নাম দিয়ে দিলাম পি আর লম্ব, আর একটা হচ্ছে কিউ এস, এটা হচ্ছে কিউ এস লম্ব। ঠিক আছে, এইবার বলেছে অ্যাঙ্গেল কিউ পি আর। কিউ পি আর মানে কোন কোনটা, কিউ পি আর এই অ্যাঙ্গেলটাকে, এই যে এই কোণটা আছে, এই কোণটাকে আমাদের সমান দুটো ভাগে ভাগ করতে বলেছে। এই কোণটাকে বুঝতে পারলে? তো মানে এই পুরো অ্যাঙ্গেলটাকে আমাদের সমান দুটো ভাগে ভাগ করতে কী করে করবো, সেই প্রসেস সেম। প্রথমে আমাদের এই অ্যাঙ্গেলটাকে সমান দুভাগে ভাগ করব, তারপর হচ্ছে এই দিকের অ্যাঙ্গেলটাকে সমান দুভাগে ভাগ করব। তো দেখে নাও কীভাবে ভাগ করতে হয়। তো একটা ছোট এরকম প্রোটেক্টরের একটা অ্যাডজাস্টমেন্ট মাপ নিয়ে টানলে, সিমিলারলি এদিকেও আমরা টানবো। এবার এটা যা করছি প্যারালালি করছি, প্যারালালি করার কারণটা হচ্ছে সুবিধা, মানে দুবার করে করতে হবে না। তো এখানে একটা কাট করলাম, আর এই পয়েন্টে বসিয়ে এখানে একটা কাট করলাম। সিমিলারলি এখানে বসিয়ে এখানে কাট করলাম, আর এখানে বসিয়ে এখানে একটা কাট করলাম। তো এই দুটো পয়েন্টকে এবার আমরা কি করে দিলাম, জুড়ে দেবো। সো এই দুটো পয়েন্টকে যদি আমরা জুড়ে দিই, তো আমি ইচ্ছা করি এটাকে আমি পেন দিয়ে আঁকবো তোমাদের একটা জিনিস বোঝানোর জন্য। সো এটাকে আমরা পেন দিয়ে জুড়ে দিলাম, আর এইটাকেও আমি পেন দিয়ে জুড়ে দিলাম। তোমরা পেন্সিল দিয়ে ডেফিনেটলি করবে, তবু জাস্ট বোঝানোর জন্য তোমাদের এটা আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। এটা হচ্ছে ত্রিভুজের বেস। বেসটাকে আমি হাইলাইট করে দিচ্ছি। এটা হচ্ছে ত্রিভুজের বেস, আর এখানে যে বিন্দুতে ছেদ করেছে সমদ্বিখণ্ডিত করছে। এবার দেখো তোমাদের বলে দিয়েছে, এবার আমি প্রত্যেকটা তোমাদের স্টেপ বাই স্টেপ, লাইন বাই লাইন বোঝাই। আর এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, সাপোজ এখানে নাম দিয়ে দিচ্ছি এম, র্যান্ডামলি কোনো একটা নাম দিয়ে দিতে পারি। এইবার একটুখানি জিনিসটা লক্ষ্য করো, বলেছে তোমাদের অ্যাঙ্গেল কিউপিএস আর পি কিউএস। কিউপিএস মানে কোন অ্যাঙ্গেলটা, কিউপিএস মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, কিউপিএস। এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে পুরোটা 90 ডিগ্রি। বিকজ যখনই লম্ব বলেছে, পারপেন্ডিকুলার টার্মটা বলবে, পারপেন্ডিকুলার বা লম্ব কথাটা মানে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রিকে সমান দুটো ভাগে যদি ভাগ করে তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত হবে, 45 ডিগ্রি। কত করে হবে, 45 ডিগ্রি হবে। আর সিমিলারলি বলেছে পি কিউএস, পি কিউএস এই অ্যাঙ্গেলটাও পারপেন্ডিকুলার, এখানে পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে। 90 ডিগ্রিকে যদি সমান দুটো ভাগে ভাগ করি তাহলে কি পাবো, এটাও পাবো কত, 45 ডিগ্রি। তোমরা এটা প্রোটেক্টরের সাহায্যে ডেফিনেটলি তোমরা নিজেরা চেক করে নিতে পারো। তো চেক করলেও সে একই বেরোবে, তবু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। সো এটা 90 ডিগ্রি হচ্ছে, অ্যান্ড এটা হচ্ছে 45 ডিগ্রি। 90 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রি, 40 আর 50 মাঝখান থেকে আছে 45 ডিগ্রি। সিমিলার এদিকেও আসে। তো একটা জিনিস জেনে রাখবে, দুটো কোনো ত্রিভুজের যদি দুটো অ্যাঙ্গেল সমান হয় তাহলে দুটো সাইডও কি হবে, সমান হবে। তাহলে কনক্লুশন এখানে বলা যেতে পারে অ্যাঙ্গেল এম পি কিউ ইকুয়ালস টু, এই অ্যাঙ্গেলটার মান কত, 45 ডিগ্রি। সিমিলারলি এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল
এম কিউপি বোথ ইকুয়ালস টু কত 45 ডিগ্রি করে পেলাম। দুটো অ্যাঙ্গেল যদি সমান হয় দুটো সাইডও কি হবে সমান হবে, তাহলে এখান থেকে বলা যেতে পারে পিএম ইকুয়ালস টু এম কিউ। এই সাইডটা যা মাপ হবে এই সাইডের মাপটাও সেম হবে, তোমরা নিজেরা মিলিয়ে নিতে পারো। সো এই হচ্ছে অঙ্কটা, মানে তোমাদের যেটা বলেছে তাদের সাহায্যে কোণগুলো মাপি এবং তাদের মানগুলো লিখি। তো প্রত্যেকটা কোণের মান কত হবে 45 ডিগ্রি 45 ডিগ্রি, আর এই যে অ্যাঙ্গেলটা পড়ে থাকবে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা হবে পড়ে থাকবে কত, এটা হবে 90 ডিগ্রি। অ্যান্ড সো এই হচ্ছে দ্যাটস অল। আমাদের এখানেই পুরো 22.3 জিওমেট্রি সেকশন পুরো শেষ হয়ে গেল। সো আশা করি তোমাদের ভালো লেগেছে, চ্যাপ্টারটা ভালো লেগেছে। সো পরের চ্যাপ্টারের জন্য ডেফিনেটলি প্লেলিস্টে চলে যাও, বাকি ডাউট প্লেলিস্টে সকল কভার আপ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, বাকি ভিডিওগুলো সেখানে তোমরা পেয়ে যাবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।